আমেরিকা ইতিমধ্যেই যে স্টেপ নিয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে গিয়ে আমেরিকার স্টেপকে ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কিন্তু আমেরিকার স্টেপ কি, আমেরিকা কী কী পদক্ষেপ গ্রহণ করেছে আমরা সবাই জানি। ইতিমধ্যে বৈঠক করেছেন ইউরোপীয় নেতাদের সঙ্গে, জেলেনস্কির সঙ্গে, পুতিনের সঙ্গে ওভার দ্য টেলিফোনে কথা বলেছেন। এর আগে 15ই আগস্টে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। সেসব বৈঠকের নির্যাস সেগুলো বলবো, কিন্তু এই গোটা ঘটনার পিছনে আমেরিকার একটা ভয়ানক স্বার্থ আছে। কি সেই স্বার্থ? এবং শুধু একটা স্বার্থ নয়, বিশেষ কিছু স্বার্থ রয়েছে যে কারণের জন্য পুতিন বা জেলেনস্কিকে বাধ্য করে যুদ্ধবিরতিতে যাওয়া এবং যুদ্ধ থামাতে প্রস্তুত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এবং আমরা সবাই কম বেশি চাই যে যুদ্ধ নয়, পৃথিবীতে শান্তি থাকুক। কিন্তু এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে এই যে স্টেপ, এই ডোনাল্ড ট্রাম্পের একটা ভয়ানক স্টেপ, তার পিছনে কি কার্যসিদ্ধির একটা চক্র কাজ করছে, কি কার্যসিদ্ধির একটা ছক কাজ করছে, সেইটা নিয়ে আজকের মূল আলোচনা। আমি একেবারে ঘটনাক্রমে যাব। 2022 সালের এপ্রিল মাস থেকে যুদ্ধ শুরু হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া শহর দখল করে নেওয়া এবং রাশিয়ার সেই ক্রিমিয়া দখল করে নেওয়াকে নিয়ে একটা সংঘাত ছড়িয়ে পড়ে। যদিও সেই সময় তৎকালীন মনে করা হয়েছিল ইউক্রেনের যে প্রেসিডেন্ট তিনি রুশপন্থী, তারপরে তাকে সরিয়ে দেওয়া হয় এবং আস্তে আস্তে সেই ধিকে ধিকে আগুন জ্বলতে থাকে। রাশিয়া ফাইনালি যখন অ্যাটাক করে, তার আগে অ্যাটাকের কারণ ছিল, অর্থাৎ ইউক্রেনের সঙ্গে যখন যুদ্ধ শুরু করে, সেই যুদ্ধের অন্যতম কারণ ছিল ইউক্রেন আমেরিকা, অর্থাৎ এই যে ন্যাটো বা এই আমেরিকার দিকে ঝুঁকতে শুরু করে। এবং আমেরিকার দিকে ঝুঁকতে শুরু হওয়া রাশিয়ার তেমনভাবে পছন্দ নয় এবং সেই কারণের জন্যই 2022 সাল থেকে যুদ্ধ শুরু হয়। দীর্ঘ 3 বছরের বেশি অতিক্রান্ত হওয়া এই যুদ্ধ এইবার কি তবে শেষের পথে এবং এইবার কি তবে শান্তির পথে, এ প্রশ্ন উঠছে। তার কারণ প্রাথমিকভাবে ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে বেশ কয়েকবার এই যুদ্ধ থামানোর অ্যাটেম্প নিয়েছে এবং আমরা সবাই জানি এই যুদ্ধ থামানোর পিছনে যে কারণ রয়েছে সেইটা আমি বিশ্লেষণ অবশ্যই করব। কিন্তু এই যুদ্ধ যে থামানোর যে চেষ্টা, সেই চেষ্টা ট্রাম্প বারবার করেছেন। এমনকি পারমাণবিক যুদ্ধে চলে যাবেন রাশিয়ার সঙ্গে, এই হুমকিও তিনি দিয়েছেন। কিন্তু এই ঘটনাক্রম কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা সবাই কম বেশি জানি। 15ই আগস্ট পুতিনের সঙ্গে ট্রাম্প একটি বৈঠক করেন। আলাস্কায় একেবারে লাল কার্পেট বিছিয়ে দিয়ে পুতিনের সঙ্গে একটা ভয়ানক বৈঠক হয়, রুদ্ধদ্বার বৈঠক। 3 ঘন্টা প্রায় অতিক্রান্ত হয়ে যায় এবং তারপর বৈঠকের শেষে যদিও কিছুটা অসন্তোষ ট্রাম্পের গলায় ছিল, ট্রাম্পের পরিষ্কার বার্তা ছিল যে এইবার জেলেনস্কিকে বা ইউক্রেনকে এগিয়ে আসতে হবে এবং সেক্ষেত্রে কিছু শর্ত নিয়েও আলোচনা হয়। ক্রিমিয়া কোনোভাবে ছাড়বে না বা অন্যান্য যে শহর দখল করে রেখেছিল রাশিয়া, সেই অংশ কিছু কিন্তু ছাড়বে না এবং সেই ন্যাটোতে কোনোভাবে ইউক্রেন যোগ দিতে পারবে, এইরকম বেশ কিছু শর্ত নিয়ে আলোচনা হয় এবং সেগুলো আনস্টেবল শর্ত অবশ্যই। কিন্তু ফাইনাল আলোচনা তখনও বাকি ছিল। 15ই আগস্টের পর তিনি পরিষ্কার করে জানান ট্রাম্প যে বৈঠক হবে এবং পুতিনের সঙ্গে এই জেলেনস্কির বৈঠক হবে। তার আগে জেলেনস্কির সঙ্গে তিনি বসতে চাইছেন এবং জেলেনস্কির সঙ্গে বৈঠক হয় এবং গত সোমবার একেবারে বৈঠকের পর একটা রুদ্ধদ্বার বৈঠক। কি সেই বৈঠকে হলো সেটা আমি একটু বলতে চাইব একেবারে ধাপে ধাপে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়। যদিও ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের এই বৈঠক কিন্তু বৃথা হয়ে গিয়েছিল, বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিল জেলেনস্কি এবং শেষ পর্যন্ত হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যেতে বলেন জেলেনস্কিকে। জেলেনস্কি বাধ্য হয়ে বেরিয়ে যায় এবং তারপরে এই সোমবার তাদের ফের বৈঠক হয় এবং ফের বৈঠকে একটা উল্লেখযোগ্য বিষয়, একজনকে নিয়ে কিন্তু বৈঠক হয়নি। যদিও প্রাথমিকভাবে এই যে বৈঠক জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের যে বৈঠক, সেই বৈঠক একা হলেও জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প কিন্তু ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করে। কারা সেই ইউরোপীয় নেতা? প্রাথমিকভাবে যদি দেখা যায়, আমরা দেখতে পেয়েছিলাম, গতকালই দেখেছি, ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মালোনি, জার্মান চ্যান্সেলর মার্জ, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাভ জেলেনস্কির সফর সঙ্গী ছিল বা জেলেনস্কির সঙ্গে তারা গিয়েছিলেন এবং তাদের সঙ্গে আলাদা করে বৈঠক হয়। এর সঙ্গে ন্যাটোর কর্তারা ছিলেন বা এর সঙ্গে ইউরোপীয় বিভিন্ন কর্তারা কিন্তু ছিলেন এবং তাদের সঙ্গে বৈঠক হওয়ার পর পরিষ্কার করে ওই বৈঠক চলাকালীন পুতিনের সঙ্গে ফোনে কথা হয়। পুতিন বৈঠকে বসতে রাজি হয়। কি সেই বৈঠক? কোনো শর্ত ছাড়াই কিন্তু ট্রাম্পের উপস্থিতিতে পুতিনের সঙ্গে জেলেনস্কির বৈঠক হবে। পুতিনের সঙ্গে কথা হয় এবং শেষমেশ তারা রাজি হয়।